بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিগত একটা বছর অতিবাহিত হওয়ার পর আবার বাঙ্গালীপুর আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে জবান খুলে রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময়ের ভিতরে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন উম্মতকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথের দিকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন হলো এই জন্য যে উম্মতকে সঠিক পথ প্রদর্শন করবে, সঠিক পথের বার্তা দিবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তি হওয়ার পর থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যেই কাজ দিয়ে পাঠিয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই কাজের পিছনে লেগেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন যে পিতা মাতা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন তার থেকে অধিক পরিমাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন এবং মহাব্বত করেন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন, মহাব্বত করেন, বিদায় উম্মত হিসাবে আমাদের জন্য জরুরি এবং কর্তব্য বা দায়িত্ব হলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহাব্বত করব, ভালোবাসবো। শরীয়তে ইসলামের ভিতরে ভালোবাসার অনেক গুরুত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আগমন করলেন। আগমন করে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুকের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, বরং আল্লাহ রাসূল অন্যদিকে ফিরে রয়েছেন। তো আবার যখন আগন্তুক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ওই আগন্তুককে বলতেছেন যে তুমি কিয়ামতের বিষয় সম্পর্কে প্রশ্ন করতেছো, কিয়ামতের ব্যাপারে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত তো একদিন হবে, কিন্তু এর জন্য তোমার প্রস্তুতিটা কি? আগন্তুক আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে একটা প্রস্তুতি গ্রহণ করেছি। সেই প্রস্তুতিটা কি? আগন্তুক বলতেছে,
যে আমি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে আগন্তুককে লক্ষ্য করে বলতেছে, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবে, মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তোমার হাসর ওই ব্যক্তির সাথে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের এই কথাটা শুনলেন যে আল্লাহ রাসূল বলতেছেন যাকে তুমি ভালোবাসবে তোমার হাসরটা তার সাথে হবে, সাহাবায়ে কেরাম এই কথাটা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ খুশি হতে দেখলাম যে ইতিপূর্বে আমি কখনো সাহাবায়ে কেরামদের এত খুশি হতে দেখি নাই। তো মুসলমান যত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে অন্তর থেকে, সারা বিশ্বে কাফের মুশরিক বেদিন যারা আছে তারা তত বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা ভয় পাবে। কাফের মুশরিক বেঈমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করার কখনো সাহস পাবে না যদি মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে ভালোবাসার দরকার সেইভাবে ভালোবাসতে পারে, মুহাব্বত করতে পারে। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে 1450 বছর পূর্বে বিদায় নিয়েছেন, কিন্তু তারপরেও কাফের মুশরিকরা সুযোগ পেলে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে, রাসূলের মর্যাদা হানি করার চেষ্টা করে। আর তাদের এই মর্যাদা হানি করা বা রাসূলকে অপমান করা, রাসূলের চরিত্রের ভিতরে কালি লাগানো, এটা ওই দিন পর্যন্ত তাদের জারি থাকবে যতদিন পর্যন্ত মুসলমান রাসূলের উম্মত যারা আছে, যারা রাসূলের উম্মত বলে দাবি করে নিজেদেরকে, তারা যতদিন পর্যন্ত রাসূলকে পরিপূর্ণভাবে ভালো না বাসবে, যেভাবে ভালোবাসা দরকার সেইভাবে ভালো যতদিন পর্যন্ত না বাসবে ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা রাসূলের চরিত্র নিয়ে তারা কথা বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের দাবি। কেউ যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করতে চায়, প্রমাণ করতে চায়, তাহলে তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। যেইভাবে রাসূলকে ভালোবাসা দরকার সেইভাবে রাসূলকে মুহাব্বত করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন যে আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, চলতেছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেললেন। হাত ধরার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার যত বস্তু আছে সকল বস্তু থেকে বেশি মুহাব্বত করি, ছেলে সন্তান থেকেও বেশি মুহাব্বত করি, কিন্তু আমার জীবন থেকে আমি আপনাকে বেশি মুহাব্বত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহ রাসূল ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত কি, কি কাজ করলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো? আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, তুমি তো আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, কিন্তু তোমার জীবন থেকে বেশি মুহাব্বত করো না, ভালোবাসো না। শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি তোমার জীবন থেকে বেশি মুহাব্বত না করবে, ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইরা,
নিজেকে যদি পরিপূর্ণ ইমানদার মুসলমান হিসাবে দাবি করতে চান, তাহলে অন্তরের ভিতরে সর্বপ্রথম মুহাব্বতের যে স্থানটা আছে ওই স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে দুনিয়ার সব কিছু থেকে বেশি। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি নবীকে তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা এবং তোমাদের জীবন থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, এর নজির সাহাবায়ে কেরাম পৃথিবীর ইতিহাসের ভিতরে দেখিয়ে গিয়েছেন যে রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে, কি পরিমাণ মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল যে শুধু বললেন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পিতা মাতা জীবন থেকে আমাকে বেশি মুহাব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলকে তাদের জীবন থেকে এবং তাদের পিতা মাতা থেকেও বেশি ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবন থেকে এমনকি তাদের পিতা মাতা থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট সাহাবী ছিলেন তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করার পরে মদিনায় যত আনসারী সাহাবী ছিলেন সকল সাহাবীরা আল্লাহর রাসূলকে চতুর্দিকে বেষ্টন করে ফেলল, রাসূলকে স্বাগতম জানাইতেছেন মদিনায় আসার কারণে। তালহা ইবনে আব্দুল্লাহ বলেন, যেহেতু মদিনার আনসারী সাহাবীরা আল্লাহর রাসূলের চতুর্দিকে বেষ্টন করেছিল, আমার পক্ষে সম্ভব ছিল না আল্লাহর রাসূলের নিকটে যাওয়া, কিন্তু মানুষের ভিড়ের কারণে আমি আল্লাহর রাসূলের নিকটে চলে গেলাম। আল্লাহ রাসূলের শরীরের সাথে আমার শরীর স্পর্শ করতেছিল। এমন সময় তালহা ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত পরিমাণ ভালোবাসি যে আমার জীবন থেকে আমার পিতামাতা থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর পয়গম্বরকে যখন তালহা এই কথা বললেন, আল্লাহর রাসূল তালহাকে পরীক্ষা করার জন্য তালহাকে ডাকতে বললেন, তালহা, তুমি যে আমাকে এত পরিমাণ ভালোবাসো, মহব্বত করো, আমি তোমাকে একটা পরীক্ষা করি, দেখি তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহব্বত করো। আল্লাহর পয়গম্বর তালহাকে ডাক দিলেন, তালহা, তুমি যদি তোমার পিতাকে হত্যা করতে পারো তাহলে আমি মনে করব তুমি আমাকে অনেক মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করার সাথে সাথে তালহা তার পিতার দিকে আগমন করতেছে পিতাকে মারার জন্য। আল্লাহর পয়গম্বর যখন তালহার অবস্থা দেখলেন, তালহাকে লক্ষ্য করে বলেন, তালহা সাবধান, তুমি তোমার পিতাকে মারবে না, তার কারণ হলো আমি নবী তোমাকে পরীক্ষা করার জন্য এই কথা বলেছি, আমি নবী তোমার পিতাকে মারার জন্য এই কথা বলি নাই, তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি কি পরিমাণ ভালোবাসো আমাকে, এটা পরীক্ষা করার জন্য। এই তালহা ইবনে আব্দুল্লাহ কিছুদিন পর অসুস্থ হয়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা, তালহা তো অসুস্থ হয়ে পড়েছে, ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর তালহাকে দেখার জন্য তালহার বাড়ির ভিতরে চলে গেলেন তালহাকে দেখার জন্য।
আল্লাহ রাসূল তালহাকে দেখার পরে সাহাবায়ে কেরামদের উপস্থিত লোকদেরকে ওসিয়ত করতেছেন, শোনো, আমার তালহা যদি মৃত্যুবরণ করে তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তালহার বাড়িতে এসে তালহাকে গোসল দিয়ে তালহার কাফনের ব্যবস্থা করব। এই কথা বলে যে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। হঠাৎ করে একদিন তালহার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। তালহা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলে, শোনো, আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তোমরা আমার নবীকে সংবাদ প্রদান করবে, আর যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার নবীকে সংবাদ দিবে না। রাতের বেলায় মৃত্যুবরণ করলে নবীকে সংবাদ দিও না। মুহাব্বত কি পরিমাণ করে আল্লাহ রাসূলকে, যে রাতের বেলায় মৃত্যুবরণ করলে নবীকে সংবাদ দিও না, দিনের বেলায় মৃত্যুবরণ করলে সংবাদ দিও। রাতের বেলায় কেন দিবে না? তার কারণ হলো যে নবী রাতের অন্ধকারে আমার বাড়িতে আসবে, পথে মধ্যে ইহুদিদের বাড়ি আছে, ঘর আছে, মুশরিকরা আছে, হতে পারে এই সকল ইহুদিরা রাতের গভীর অন্ধকারে আমার নবীকে আঘাত করবে। আমি তালহা এটা কখনো সহ্য করতে পারবো না যে আমার জন্য আমার নবী কষ্ট পাবে। এই তালহা ইবনে আব্দুল্লাহ নিজের পরিবারের লোকদেরকে, উপস্থিত লোকদেরকে যখন নসিহত করলেন যে সাবধান, আমি যদি রাতের গভীর অন্ধকারে মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবে না, আমার কাফনের কাজ তোমরা সেরে ফেলবে, তবে দিনের বেলায় যদি মৃত্যুবরণ করি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সংবাদ দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তালহা ইবনে আব্দুল্লাহর মৃত্যুটা রাতের বেলায় দিয়ে দিলেন। উপস্থিত লোকেরা তালহার কথা মতো আল্লাহ রাসূলকে সংবাদ না দিয়ে কাফনের ব্যবস্থা করে দাফন দিয়ে দিলেন। সকাল বেলায় যখন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আগমন করলেন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যে সাহাবী তালহা যে অসুস্থ ছিল, আপনি বলেছিলেন তালহা যদি মৃত্যুবরণ করে তাহলে তালহার মৃত্যুর সংবাদটা আমি মুহাম্মদকে দিবে, আমি মুহাম্মদ যে তালহার কাফনের ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে এই কথা বলেছিলেন, কিন্তু আপনার সাহাবী তালহা তিনি আর একটা কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, তালহা আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমি যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তোমরা নবীকে খবর দিবে না। তার কারণ হলো নবী যদি আমার বাড়িতে আগমন করতে আসে, হতে পারে রাস্তার ভিতরে বিতর বিনার নবীকে কষ্ট দিবে। আমি তালহা এটা কখনো সহ্য করতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, তালহা মৃত্যুবরণ করার পর আমরা আপনাকে সংবাদ দিই নাই, বরং তালহাকে রাতের অন্ধকারে আমরা দাফন করে ফেলেছি। রাতের অন্ধকারে তালহাকে দাফন করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাথে সাথে তালহার কবরের নিকটে চলে গেলেন। আল্লাহর নবী তালহার জন্য দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এই যে তালহার প্রতি আমি সন্তুষ্ট আছি, রব্বুল আলামিন আপনি তালহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন যাতে করে আপনার চেহারাটা তালহার প্রতি হাস্যোজ্জ্বল থাকে। এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মুহাব্বত। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর বাস্তব নমুনা হলো এই তালহা ইবনে আব্দুল্লাহর ঘটনা, যে নিজের জীবন থেকে, নিজের পিতামাতা থেকে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা বেশি মুহাব্বত করি, ভালোবাসি, ফায়দা কি হবে? মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আলোচনা করতে যে বলেন, কোন ব্যক্তি যদি রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসে নিজের পিতামাতা, নিজের জীবন থেকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের যত সুন্নত আছে, যত বিধানগুলো আল্লাহ রাসূল দুনিয়াতে নিয়ে এসেছেন, সবগুলো বিষয় ওই ব্যক্তির জন্য মানা সহজ হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ভালোবাসলে একটা বড় ফায়দা হলো রাসূলের সুন্নত আমার দ্বারা হাসিল করা বা রাসূলের সুন্নত আমার দ্বারা পালন করা আমার আপনার জন্য সহজ হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার হাজার কারণ আছে, অনেক কারণ আছে, যে সকল কারণগুলো বলে শেষ করা যাবে না। তো স্বাভাবিকভাবে মানুষকে যে সকল কারণে ভালোবেসে থাকে ওই সকল কারণ হলো, কারোর ভিতরে যদি অধিক পরিমাণে সৌন্দর্যতা থাকে, বাহ্যিক সৌন্দর্যতা, তাহলে ওই বাহ্যিক সৌন্দর্যতার কারণে মানুষ তার প্রেমে পড়ে যায়, মানুষ তার আশেক হয়ে যায় বাহ্যিক সৌন্দর্যতার প্রতি লক্ষ্য করে। যে বাহ্যিক সৌন্দর্যতার দিকে লক্ষ্য করে কাউকে ভালোবাসতে মহব্বত করতে হয়, তাহলে সর্বপ্রথম এই ভালোবাসা বা মহব্বত পাওয়ার এক নাম্বার দাবিদার হলেন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার কারণ হলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেননি। দুনিয়ার ভিতরে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মানুষের ভিতরে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভিতরে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সৌন্দর্যতা দান করেছিলেন, দৈহিক সৌন্দর্যতা। যেই দৈহিক সৌন্দর্যতা দেখে তৎকালীন বিশ্ব সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে হাবুডুবু খাইতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরের ভিতরে লালিত পালিত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে যায়, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে লোভ সামলাতে পারে না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিজের মনের খাহেশটাকে পুরা করার জন্য যখন ঘরের ভিতরে আবদ্ধ করল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহির হয়ে গেলেন। তো বিশাল বড় ঘটনা কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে যখন জুলাইখা হাবুডুবু খাইতেছিল, সমাজের রমণীরা যখন, সম্ভ্রান্ত পরিবারের রমণীরা যখন এই সংবাদটা পেল যে জুলাইখা তার একটা কর্মচারী, একটা গোলাম তার প্রেমে হাবুডুবু খাইতেছে, এই কথা যখন জানতে পারলো, সমাজের সম্ভ্রান্ত পরিবারের লোকেরা, মহিলারা জুলাইখাকে ধিক্কার দিতে আরম্ভ করে দিল। আমার ভাইয়েরা, জুলাইখার কানের ভিতরে যখন এই সংবাদ পৌঁছে গেল যে সমাজের রমণীরা তাকে ধিক্কার দিতে আরম্ভ করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, জুলাইখা ওই সকল মহিলাদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আনার পরে তাদের হাতের ভিতরে একটা করে ছুরি আর একটা করে কমলা ধরিয়ে দিলেন, আর তাদেরকে বলতেছেন তোমরা ছুরি দ্বারা কমলা কেটে খেয়ে ফেলো। যখন ওই সকল রমণীরা ছুরি দ্বারা কমলা কাটতে যাবে, ওই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ডাক দিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সকল রমণীদের সামনে চলে আসলো, ওই সকল রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখার পরে কমলা কাটার পরিবর্তে তারা তাদের হাত কেটে ফেললো, কিন্তু তারা বুঝতে পারলো না। এত সুন্দর করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। মিশরের ওই সকল রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখার পরে তারা বলতেছেন মা হাদা ইল্লা বাশার, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা একদম সম্মানিত ফেরেশতা হবে। তার কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্যতা দান করেছিলেন। অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। মুহাদ্দিসিনে কারাম এই কথার ব্যাখ্যায় আলোচনা করতে যে কয়েকটা কথা উল্লেখ করেছেন। ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন
সকল মানুষকে, সকল মাখলুককে যে সৌন্দর্যতা দিয়েছেন, এই সৌন্দর্যতার একটা সীমানা নির্ধারণ করেছেন। তো যেই সীমানা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সৌন্দর্যতার জন্য, যে মানুষকে, মাখলুককে আমি দান করবো এতটুকু সৌন্দর্যতা, তো মুহাদ্দিসে কেরাম বলেন ওই সৌন্দর্যতার অর্ধেক সৌন্দর্যতা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। আবার কেউ কেউ বলেন না, এই কথার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে পরিমাণ সৌন্দর্যতা দান করেছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সুন্দর দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা হাসানাস সাউতি ওয়া হাসানাল ওয়াজহি। আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে এমন কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেননি যার কণ্ঠ আল্লাহ তাআলা সুন্দর দান করেননি এবং তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা সৌন্দর্যতা দান করেননি। দুনিয়ার ভিতরে যত পয়গম্বর, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করেছেন, আবার সুন্দর কণ্ঠস্বর আল্লাহ তাআলা দান করেছেন প্রত্যেক নবীকে। আল্লাহর পয়গম্বর বলেন সকল নবীকে যেই পরিমাণ সুন্দর আল্লাহ তাআলা দান করেছেন, আহসানুহুম ওয়াজহান ওয়া আহসানুহুম সাওতান, আল্লাহ তাআলা তার থেকে উত্তম সৌন্দর্যতা এবং তার থেকে উত্তম কণ্ঠস্বর আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন সকল নবীকে আল্লাহ তাআলা সুন্দর দান করেছেন, কিন্তু সকল নবীর থেকে আল্লাহ আমাকে বেশি সৌন্দর্যতা দিয়েছেন কণ্ঠের দিক দিয়ে এবং চেহারার দিক দিয়ে। কি পরিমাণ সুন্দর আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। এক সাহাবী বর্ণনা করেন, আমি চন্দ্রের রজনীতে আল্লাহ রাসূলকে দেখলাম। দেখার পরে আমি লক্ষ্য করতেছিলাম যে রাসূলের চেহারাটা বেশি উজ্জ্বল নাকি আকাশের তারাটা বেশি, আকাশের চাঁদটা বেশি উজ্জ্বল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেকক্ষণ গবেষণা করার পর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের তারার থেকে, আকাশের চাঁদের থেকে আমার নবীর চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত সুন্দর দান করেছিলেন যে আল্লাহ তাআলা তার হাবিবের সুন্দর সবসময় ঢেকে রাখতেন, কখনো প্রকাশ করতেন না। রাসূলের সুন্দর সবসময় ঢেকে রাখতেন, কখনো প্রকাশ করতেন না। এক আলেম বলেন যে আল্লাহ রাসূলের সৌন্দর্য যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, তাহলে মানুষ তার রাসূলের সৌন্দর্যের দিকে তাকাইতে পারতো না, রাসূলের দিকে তাকাইতে পারতো না। সৌন্দর্যতার কারণে, নূরের কারণে, ঝলকের কারণে এত সুন্দর আল্লাহ তাআলা তার রাসূলকে করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা তার রাসূলের সৌন্দর্যতা আল্লাহ তাআলা ঢেকে রাখতেন, কখনো প্রকাশ করতেন না। কিন্তু কোন কোন সময় আল্লাহ তাআলা তার রাসূলের সৌন্দর্য প্রকাশ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি অন্ধকার রজনীর ভিতরে, ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে আমি সূচের কাজ করতেছিলাম, সেলাইয়ের কাজ করতেছিলাম। হঠাৎ করে আমার হাত থেকে আমার সুইটা জমিনের ভিতরে পড়ে গেল, আর সাথে সাথে ঘরের ভিতরে যে বাতি ছিল সেই বাতিটাও নিভে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এমন সময় আমি চিন্তায় পড়ে গেলাম, এখন অন্ধকারের ভিতরে আমি কিভাবে জমিন থেকে সুইটা তুলব। হঠাৎ করে লক্ষ্য করে দেখি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে আগমন করলেন। আমার ঘরে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চেহারার আলোর দ্বারা আল্লাহ তাআলা আমার ঘরটাকে আলোকিত করে দিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালি আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালি আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء
আম্মা জান আয়েশা বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা সূর্য সৃষ্টি করেছেন, আর আমি আয়েশার জন্য দুইটা সূর্য সৃষ্টি করেছেন। তোমরা শুনে রাখো, আমি আয়েশার জন্য আল্লাহ তাআলা যেই দুইটা সূর্য সৃষ্টি করেছেন, ওই দ্বিতীয় সূর্যটা দুনিয়ার সূর্যের তুলনায় অধিক উত্তম, অধিক শ্রেষ্ঠ সূর্য আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যে সূর্যটা সৃষ্টি করেছেন, ওই সূর্য তো ফজরের পর দিনের জন্য উদিত হয়, আর আল্লাহ তাআলা আমার জন্য যে সূর্য সৃষ্টি করেছেন, ওই সূর্য হলো দুনিয়ার সূর্য অস্তমিত যাওয়ার পর আমার সেই সূর্যটা উদিত হয়। আমার সূর্য, দুনিয়ার সূর্য নিভে যাওয়ার পর আমার ঘরে আমার সূর্যটা আলোকিত হয়। তো সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, মুহাব্বত করতে হয়, তাহলে মুহাব্বত করতে হবে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কারণ হলো আল্লাহ তাআলা তার রাসূলকে এত পরিমাণ সৌন্দর্য দান করেছেন যে পৃথিবীর ভিতরে অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তার হাবিবকে দৈহিক সুন্দর দান করেছিলেন, ঠিক ততরূপভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে চারিত্রিক সৌন্দর্যতাও দান করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্র এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর চরিত্র আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চরিত্রের ব্যাপারে ঘোষণা করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি আপনাকে খুলুকে আজিম দান করেছি। খুলুকে আজিম, সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। তো মানুষ যেভাবে দৈহিক সৌন্দর্যতার কারণে মানুষের প্রেমে পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে মানুষের চারিত্রিক সৌন্দর্যতার কারণে মানুষের প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। যদি চারিত্রিক সৌন্দর্যতার কারণে কাউকে ভালোবাসতে হয়, মুহাব্বত করতে হয়, তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত সুন্দর চরিত্র দান করেছেন যে পৃথিবীর ভিতরে অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র দেননি। লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বোত্তম আখলাক। এই আখলাকের উপরে আর কোন আখলাক নেই, এরকম একটা আখলাক আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। এই আখলাকের কথা আলোচনা করতে যে সূরা কালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিসের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম এটা কোন চরিত্রকে বলা হয়? এক কথায় বুঝে ফেলেন, খুলুক আযীম এটা এমন একটা চরিত্র যে মানুষ আপনাকে কষ্ট দেওয়ার পরেও সে কষ্ট মনের ভিতরে না নিয়ে, বরং যে ব্যক্তি কষ্ট দিবে তাকে আরো বলবে, ভাই আপনি যে আমাকে কষ্ট দিয়েছেন, মেরেছেন, আপনি কোনো ব্যথা পাইছেন কিনা। সংক্ষিপ্তে এর পরিচয় হলো যে আপনাকে কষ্ট দিল, আপনি তার কষ্ট মনে না রেখে বরং আপনি তার হিতাকাঙ্ক্ষী হয়ে তার জন্য আপনি দোয়া করলেন, তার মঙ্গল কামনা করতেছেন, এটাকে বলা হয় খুলুক আযীম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই খুলুক আযীম দান করেছেন, উত্তম চরিত্র, যে চরিত্র বা আর কোনো চরিত্র হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধর্মীরা কষ্ট দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল কষ্ট নেননি, বরং যারা কষ্ট দিয়েছে তাদের জন্য আল্লাহ রাসূল মঙ্গলতা কামনা করেছেন, তাদের হিতাকাঙ্ক্ষী হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে ছিলেন, রাসূলের বাড়ির রাস্তা এবং মসজিদে যাওয়ার রাস্তার ভিতরে একজন বুড়ি সেখানে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ভিতরে কাঁটা বেঁধে এবং মুহাম্মদ যেন কাঁটার কারণে আঘাত এবং কষ্ট পায়, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বুড়ি রাস্তার ভিতরে কাঁটা বিছিয়ে রাখতো। আল্লাহর পয়গম্বর যখন রাতের অন্ধকারে মসজিদের দিকে আগমন করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন।
আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আর আগাবেন না, অগ্রসর হবেন না। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কেন সামনে আগাবো না, কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা দিয়ে যে আপনি চলাফেরা করেন, এই রাস্তার পাশে একজন ইহুদি মহিলার ঘর আছে। এই ইহুদি মহিলা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই রাস্তার ভিতরে কাটা বিছিয়ে রেখেছে, যে আপনি যখন রাতের গভীর অন্ধকারে মসজিদের দিকে যাবেন, এই কাটা আপনার পায়ের ভিতরে বিঁধবে আর আপনার শরীর থেকে রক্ত ঝরবে। এই দৃশ্যটা দেখার জন্য ইহুদি মহিলা রাস্তার ভিতরে কাটা বিছিয়ে রেখেছে। আল্লাহ রাসূলকে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ইহুদি মহিলা ওখানে লুকায় লুকায়, আবডালের ভিতরে লুকায় লুকায় আপনাকে দেখতেছে যে আপনার শরীরের ভিতরে কাটা বেঁধে কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে সাথে নিয়ে রাস্তা থেকে কাটা বিছিয়ে মসজিদের ভিতরে চলে গেলেন। আবার পরের দিন রাতের বেলায় আল্লাহর পয়গম্বর যখন মসজিদের দিকে আগমন করতেছেন, আবার দেখলেন রাস্তার ভিতরে কাটা বিছিয়ে রেখেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবধান, সামনে অগ্রসর হবেন না। কই কেন অগ্রসর হব না? কই ওই যে গত রাতে কাটা বিছিয়ে রেখেছিল আপনাকে কষ্ট দেওয়ার জন্য, ওই ইহুদি মহিলাও আজকেও কাটা বিছিয়ে রেখেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটা সরিয়ে আল্লাহর পয়গম্বর মসজিদে চলে গেলেন। আবার পরবর্তী রাতে যখন আল্লাহ রাসূল মসজিদে যাইতেছেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকটে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হবেন না, আগের রাতের মতো আবার ইহুদি মহিলা কাটা বিছিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন ওই ইহুদি মহিলাকে একটা আছাড় মেরে জমিন থেকে চিরদিনের জন্য শেষ করে দিই। আপনি আমাকে আদেশ করেন, আপনি ওদের নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আর আমি জিবরাইল এসে সে কাটা বিছাই আর আমরা খালি কাটা উঠাইতে থাকি। কত বড় বেয়াদবি করে। তা আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল সাবধান, আজকে কাটা উঠাও, আগামীকাল থেকে আর কাটা উঠাইতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মহিলার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি ইহুদি মহিলাকে হেদায়েত দান করে দাও। পরবর্তী রজনীতে যখন আল্লাহর পয়গম্বর আবার মসজিদে আগমন করলেন, আজ আর রাস্তার ভিতরে কাটা পান না এবং ইহুদি মহিলাকেও দেখতে পায় না। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এলাকার লোকদেরকে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন যে এই স্থানে একটা ইহুদি মহিলা বসবাস করত, মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, ওই মহিলার কি সমস্যা হয়েছে? ওই মহিলার কি কোনো অসুবিধা হলো নাকি, কোনো সমস্যা হলো কিনা? ওই সকল ব্যক্তিরা আল্লাহর রাসূলকে বলেন, যে মহিলার কথা বলতেছেন ওই মহিলা তো ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন যে বৃদ্ধার কোনো আত্মীয় স্বজন নেই, বৃদ্ধা ঘরের উঠানের ভিতরে শুয়ে আছেন। অসুস্থতার কারণে পায়খানা প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, উঠতে পারতেছেন না। বৃদ্ধা ঘরের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে কুয়াইতেছে। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বলেন, মা তোমার এই অবস্থাটা কি করে হলো? বৃদ্ধা বলতেছে, বাবা অসুস্থতার কারণে আমি ভালোভাবে দাঁড়াইতে পারতেছি না, উঠতেও পারতেছি না, এখানে পড়ে আছি। আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, প্রতিবেশী নেই, কেউ নাই, যার কারণে আমি যে প্রস্রাব পায়খানা করেছি, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমার দুনিয়াতে নেই। আল্লাহর পয়গম্বর বৃদ্ধার কথা শোনার পর বৃদ্ধার শরীরটাকে পরিষ্কার করে দিলেন, বৃদ্ধার কাপড়টাকে পরিষ্কার করে দিলেন, কিন্তু নবী নিজের পরিচয় দিতেছেন না। বৃদ্ধা এবার নবীকে ডাকতে বলে, যুবক তুমি কোন ব্যক্তি যে তুমি আমাকে এত মুসিবতের সময়, কষ্টের সময় তুমি আমাকে সাহায্য করতেছো, আমার সেবা করতেছো, তোমার পরিচয়টাকে আমি জানতে চাই।
আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেন, মা তুমি যে প্রতিদিন রাতে যার জন্য রাস্তার ভিতরে কাটা বিছাইতা, যে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য তুমি রাস্তার ভিতরে কাটা বিছাইতা, আমি হলাম ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম ওই মুহাম্মদ, যে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য তুমি প্রতিদিন রাস্তার ভিতরে কাটা বিছাইতা, ওই মুহাম্মদ হলাম আমি। এবার বৃদ্ধ মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, যুবক তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকো তাহলে আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিদ্যার সাথে সাথে আল্লাহর রাসূলের চরিত্র দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। এটাকে বলা হয় খুলকে আজিম, যে আপনাকে কষ্ট দিবে, মানুষকে কষ্ট দিবে, কিন্তু সে প্রতিশোধ না নিয়ে বরং যে কষ্ট দিবে তার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে, তার ভালো মঙ্গল কামনা করবে। এই চরিত্র আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। এটা হলো সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট চরিত্র। তো আমরা যে এখানে আগমন করেছি, এখানে এসেছি, এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের চরিত্রকে সংশোধন করা। আমাদের চরিত্রকে সংশোধন করার লক্ষ্যে আমরা এখানে আগমন করেছি। এখন চরিত্রকে সংশোধন করতে হলে আমাদের কার চরিত্রকে অনুসরণ করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করতে পারে তাহলে তার দুনিয়া এবং আখিরাত উভয়টা তার জন্য সহজ হয়ে যাবে। তো আমাদের আসার মূল উদ্দেশ্য হলো নিজেদের জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, এখানে আগমন করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ রাসূলকে মডেল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যে মানুষ তোমরা কার আদর্শ গ্রহণ করবা, কার চরিত্র গ্রহণ করবা। দুনিয়াতে যাওয়ার পর শয়তান তোমাদের সামনে বিভিন্ন মানুষের চরিত্র তোমাদের সামনে তুলে ধরবে, তোমরা তাদের চরিত্র গ্রহণ করবে। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা চরিত্র নির্ধারণ করে রেখেছি মডেল স্বরূপ। তোমরা ওই চরিত্রকে যদি গ্রহণ করতে পারো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তোমরা বিজয় হতে পারবে। রাসূলের চরিত্র গ্রহণ করা এটা হলো সমস্ত উম্মতের জন্য একটা ওয়াজিব, সমস্ত উম্মতের জন্য জরুরি যে নিজেকে রাসূলের উম্মত হিসাবে দাবি করবে। তো রাসূলের চরিত্র গ্রহণ করতে হলে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত এগুলোকে নিজের ভিতরে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, নবীর সুন্নতকে অনুসরণ করবে, সেজন্য আমি রাসূলকে অনুসরণ করলাম, আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমি রাসূলকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আপনি মানুষদেরকে জানিয়ে দিন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। যদি তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারো। দুইটা পুরস্কার কি? এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন
বন্ধু যে আপনাকে মুহাব্বত করবে, আপনার সুন্নত অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে মুহাব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নাম্বার তো আমি আল্লাহ তাকে মুহাব্বত করব, আর দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাকে দান করব, যে আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিব। তো রাসূলের সুন্নতের অনুসরণ করলে আমাদের লাভ হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, আর দুই নাম্বার লাভ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রাসূলের সুন্নতকে অনুসরণ করতে রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।